দেখুন, এই কলেজের ফার্স্ট ইয়ারেই না অনেক কিছু ডিসাইড হয়ে যায়। আপনার আগামী দিন কলেজে কেমন কাটতে চলেছে, আপনার ভবিষ্যতে ক্যারিয়ার কেমন হতে চলেছে, অনেক কিছুর না মানে ফাউন্ডেশনটা এখানেই তৈরি হয়ে যায়। মানে আপনি যদি বড় টাওয়ার বানাতে চান, ফার্স্ট ইয়ারটা হলো আপনার টাওয়ারের সেই গ্রাউন্ড ফ্লোরটাকে বানানো। আপনার গ্রাউন্ড ফ্লোর যদি মজবুত না হয়, আপনার বেস যদি মজবুত না হয়, একটা বাজে ভূমিকম্প হয়ে গেলে আপনার টাওয়ার পুরো গড়িয়ে পড়বে, মুখ থুবড়ে পড়ে যাবে একদম। সেটা যাতে না হয় তার জন্য আপনাকে ফার্স্ট ইয়ারটা ভালো করে কাটাতে হবে। ঠিক আছে তো? যার ফার্স্ট ইয়ার যে ডুবিয়েছে, তাকে আগামী দিনে অনেক রকম মানে সেকেন্ড থার্ড ইয়ারে ফোর্থ ইয়ার অবধিও অনেক কষ্ট করতে হয় সেটাকে ঠিক করার জন্য। প্রথম ভুল যেটা লোকে করে আমি দেখেছি হচ্ছে লোকের সাথে কথা না বলা, সোশ্যালাইজ না করা। কী জানি মানে লোকে যখন স্কুল থেকে বেরোয়, অনেকে আছে না মানে একদম সিগমার মতো থাকেন, যে কারোর সাথে কথা বলবে না, একদম বাঘের বাচ্চার মতো থাকে। হ্যাঁ, নিজের মতো থাকে একদম, কোনো ইন্টারঅ্যাক্ট করে না, কোঅপারেট করে না। দেখুন, এরকমভাবে যদি আপনি থাকেন খুব সমস্যায় পড়বেন। কারণ দেখুন, আপনি যদি লোকের সাথে কথা না বলেন, লোকেও আপনার সাথে তেমন কথা বলতে কোনো ইন্টারেস্ট পাবে না। আর কথা বলতে যদি লোকের যদি ইন্টারেস্ট না পায়, তাহলে আপনার নেটওয়ার্ক তৈরি হবে না। আপনার নেটওয়ার্ক না তৈরি হলে দেখুন, কলেজে যদি আপনার নেটওয়ার্ক না থাকে না, খুব বাজে সমস্যায় পড়ে যাবেন। পরে থার্ড ফোর্থ ইয়ারে আপনি খুব বাজে মতো ফেঁসে যাবেন, যদি আপনার একটা সলিড নেটওয়ার্ক না থাকে। সব সব লোক মানে সব ডিপার্টমেন্টে যদি লোকজন না চেনেন, বা সব জায়গায় যদি আপনার একজন চেনা জানা না হয়, আপনি কিন্তু সমস্যায় পড়বেন। দেখুন, এটা ম্যাটার করে না আপনি টিয়ার 3, টিয়ার 2 আর টিয়ার 1 কলেজে আছেন। এই নিয়মগুলো, এগুলো বেসিক নিয়ম, এগুলো কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই হয়। তাই লোকে যদি কথা না বলে, সোশ্যালাইজ না করে, লোকে আপনাকে চিনবে কি করে? হ্যাঁ, লোকে আপনাকে বিশ্বাস করবে কি করে ভবিষ্যতে? যদি কিছু ওরকম দায়িত্ব যদি আপনাকে দিতে হয়, লোকে আপনাকে বিশ্বাস করবে কি করে? ভেবে দেখেছেন কখনো? আর আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনি এরকম সিগমার মতো থাকলে কিন্তু আপনার সমস্যা হবে পরে, ভালো মতো সমস্যা হবে। তো এটা মাথায় রাখবেন। প্রথম দিন যার সাথে বসছেন, সে ছেলে বা মেয়ে সেটা ম্যাটার করে না, আপনাকে তার সাথে কথা বলতে হবে, অ্যাটলিস্ট পরিচয় করতে হবে। যাতে অ্যাটলিস্ট প্রথম 1-2 সপ্তাহ বা 1-2 মাসও আপনি যাতে মানে একজন ট্রাস্টেড কাউকে যাতে খুঁজে পান। হুম একটা জিনিস মনে রাখবেন, এটা নেসেসারি নয় যে আপনি ফার্স্ট ইয়ারে যাদেরকে বন্ধু বানাচ্ছেন তারা একদম গ্র্যাজুয়েশন অবধি আপনার বন্ধু থাকবে না। বেশিরভাগ বন্ধু তার আগেই কেটে পড়ে, বা এমন কিছু করে ফেলে আপনার সাথে যে আপনি নিজেই তাদেরকে তাড়িয়ে দেন জীবন থেকে। একটা জিনিস মনে রাখবেন, এখানে কলেজে আপনি যখন ঢুকবেন, এটা কিন্তু আপনার স্কুলের বন্ধু নয়। এরা কেউ স্কুলের বন্ধু কলেজের বন্ধু একদম আলাদা। স্কুলের বন্ধুরা হারামি হতে পারে, কিন্তু ওরা আপনার ক্ষতি করবে না, তেমন ক্ষতি করবে না যাতে আপনার ক্যারিয়ার শেষ হয়ে যায় বেশিরভাগ কেসে। কিন্তু কলেজের বন্ধুরা এমনই, ওরা এমন কিছু করবে। দেখুন, এবার কলেজের স্কোর শিট যেটা, আপনার গ্র্যাজুয়েশনের স্কোর শিট যেটা, ওটার কিন্তু গুরুত্ব আছে, ভালো মতো গুরুত্ব আছে। এটা ভাববেন না ওই সচিনের মতো সিঙ্গেল পিস অফ পেপার ক্যানট ডিসাইড মাই ফিউচার। না না, স্কুল অবধি সেসব বলা ঠিক আছে, স্কুলের ইউনিট টেস্টে কম নম্বর এসছে ঠিক আছে, বলে ওটা চালিয়ে দিতে পারেন। আপনার গ্র্যাজুয়েশন স্কোর শিটে যদি আপনি কম নাম্বার পান, বিলো যদি 60% বা ফার্স্ট ক্লাসের নিচে যদি পান, সেটা কিন্তু বড় ইম্প্যাক্ট দেয়, আপনার ক্যারিয়ারে কিন্তু ইম্প্যাক্ট দেবে সেটা। হ্যাঁ, সেটা ওরকম অন্ধবিশ্বাসে থাকবেন না যে পড়াশোনা করব না, এমনি এমনি কেটে যাবে, সাপ্লির পর সাপ্লি খেয়ে যাব। হয় না, কিন্তু প্লেসমেন্টের সময় যখন কোম্পানিরা আসবে, তখন কিন্তু ওরা ওটাই দেখবে প্রথমে। ওরা দেখবে না আপনি কোথায় নাচ গান করে বেরিয়েছেন, কী করে বেরিয়েছেন, সেটা কিন্তু দেখবে না। তো এই হলো পড়াশোনার ব্যাপার। দেখুন, পড়াশোনা তো করবেনই, একদম জমিয়ে পড়াশোনা করবেন, কিন্তু পড়াশোনাই শুধু করে যাবেন না। এসছেন যখন, বাকি যা কোর কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে, বিভিন্ন রকমের সোসাইটি যেগুলো আছে, ওগুলো ফার্স্ট ইয়ারেই ঢুকবেন। কারণ ফাইনাল ইয়ারে আর ওসবের সময় আপনার থাকবে না। ফার্স্ট ইয়ারেই ঢুকে আপনি ওগুলো যা মজার করার করে নেবেন। এবার জরুরি নয় এটা যে সবাইকে মানে নাচ গানের মধ্যেই ঢুকতে হবে না, চেষ্টা করবেন। তাও সবাই ভালো গাইতে পারে তো এর তো কোনো মানে নেই, কিন্তু চেষ্টা করবেন। অনেক সময় রানু মণ্ডলের গলায় লোকেরা অনেকে এরকম সোসাইটি ঢুকে যায়, ওরা এমনকি স্টেজেও গাইতে শুরু করে দেয়। তো এমন নয় যে আপনি একদম হতাশ হয়ে যাবেন না যে আমি তো গাইতে পারি না, আমি চেষ্টা করবো কিনা। না, একদম চেষ্টা করবেন, ইচ্ছে থাকলে একদম চেষ্টা করবেন, দেখবেন সিলেক্টও হয়ে যেতে পারেন।
কারণ এইসব কলেজের এইসব সোসাইটি সিলেকশন কীরকম হয় কেমন হয় এইসব নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। হ্যাঁ, আমি পরে একটা এমনও ভিডিও বানাবো যে আমি 4 রকম মানে 4টে প্রজাতি মানুষের থেকে আপনাকে কী করে সাবধান থাকতে হবে, আমি ওটাও একটা পরের ভিডিওতে বলবো। ঠিক আছে, তো দেখুন, ফার্স্ট ইয়ারেই নেটওয়ার্কটা ভালো করে শক্তিশালী করবেন, পড়াশোনা ফাঁকি দেবেন না, যত রকম কোকারিকুলার অ্যাক্টিভিটিতে ইচ্ছে আছে যোগ দেবেন, ভয় পাবেন না, এখানে কেউ কাউকে জাজ করে না, জাজ করলেও কিছু যায় আসবে না। আপনি ফার্স্ট ইয়ারে আসেন, আপনাকে কে বা চেনে এখানে? বাই থার্ড ইয়ার যদি আপনার একটা খুব ভালো ইমেজ হয়ে যায়, লোকে ওই সেই ফার্স্ট ইয়ারের কথা অত মনে রাখবে না, বা মনে রাখলেও ওই সব নিয়ে আপনাকে কেউ মজা ওড়াবে না আপনার, এটা মাথায় রাখবেন। আর একটা জিনিস হচ্ছে, আপনার ক্লাসে দেখবেন প্রথম 1-2 মাসের মধ্যেই অনেকে না নিজেদের লবি বানিয়ে নেবে, অনেকে নিজেরা গ্রুপ বানিয়ে নেবে। তো আপনি যদি আমার চ্যানেল দেখেন, আমার চ্যানেল দেখে যদি আমার কথা শুনে যদি একটুও যদি কিছু আপনার মনে হয়, একটুও যদি আমি আপনাকে ভেতর থেকে জাগাতে পেরেছি এতদিন ধরে, তাহলে ভাই আপনি দয়া করে কোনো গ্রুপের অংশ হবেন না। কিন্তু হ্যাঁ, চেষ্টা করবেন যাতে আপনি নিজের গ্রুপ বানাতে পারেন, আপনার চারিপাশে যাতে লোক ঘুরে বেড়ায়, আপনি কারুর আশপাশে ঘুরে বেড়াবেন না, অ্যাটলিস্ট আপনার নিজের ক্লাসের কারুর, এটা মাথায় রাখবেন। দ্য মোমেন্ট আপনি অন্যের কাছে চলে যাচ্ছেন, আপনি কিন্তু এটা তাকে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিচ্ছেন, বা আপনার আশপাশে যারা আছে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আমার থেকে এ ওপরে আছে, তাই আমি এর আশপাশে ঘুরে বেড়াচ্ছি, তাই আমি এর এত কথা শুনছি, এ যা বলছে আমি তাই করছি। নেভার বি এ গ্রুপ মেম্বার, বাট বি দ্য গ্রুপ লিডার হতে হয় সবসময়। চেলা চামচা হয়ে লাভ নেই। এদের কোম্পানি সিইও হও, না তো এইসব গুন্ডাবাজিতে, এইসবে লবিবাজিতে এসোই না। এটা কিন্তু ক্লিয়ার আউট বলে দিলাম একদম। এবার সিআর, আপনি যদি দেখেন ফার্স্ট ইয়ারে আপনার ক্লাসে আপনার থেকে কেউ বেশি শেয়ানা নয়, ভোঁদা বাঁধা মাল সবকটা, 1 সেকেন্ড বরবাদ না করে যেই মুহূর্তে আপনাদের এইচওডি যেই মুহূর্তে আপনাকে বলবে যে সিআর সিলেক্ট করতে, আপনি নিজের থেকে প্রথমে ভলেন্টিয়ার করবেন। তারপর যদি ইলেকশন হয় সেটা তো দূরের ব্যাপার, কিন্তু আপনি আগে নিজের হাতটা তুলে দেবেন। কারণ ওই ক্লাসে আপনি জানেন আপনার থেকে শেয়ানা কেউ নেই। আর হ্যাঁ, একটা খুব বাজে সিআর যদি হয় না ক্লাসে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কিন্তু কারণ সেই সিআর ভালো করে কোঅর্ডিনেট করতে পারবে না আপনাদের মধ্যে আর আপনাদের ফ্যাকাল্টিদের মধ্যে বা কলেজের বাকি অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে। সিআর ভালো হওয়া কিন্তু খুব দরকার। যদি দেখেন আপনার ক্লাসে যদি আপনার যদি নিজের ভেতর থেকে যদি মনে হয় যে হ্যাঁ, এ আছে আমার থেকে বেশি ভালো, বেশি শেয়ানা, ফার্স্ট ইয়ার তাকে দিয়ে দিন, কিছু হবে না, তাকে দিয়ে দিন। আপনার কাছে সুযোগ আছে সেকেন্ড থার্ড ইয়ারে ভোটে লড়ে তাকে আবার হারিয়ে দেওয়ার, যদি দেখেন যে সে ভালো কাজ করছে না। যদি সে ভালো কাজ করে, সে কোনো লবিবাজির মধ্যে নেই, সে কোনো পার্শিয়ালিটির মধ্যে নেই, সে সবাইকে গুরুত্ব দিচ্ছে, সমান গুরুত্ব দিচ্ছে, তাহলে আপনি বলবো ঝামেলা করে বেকার লাভ নেই, তার সাথেই চলুন, কিছু হবে না। ঠিক আছে, এটা হলো। আর একটা জিনিস হচ্ছে প্রফেসরদের সাথে ভালো সম্পর্ক রাখা। হ্যাঁ, বলছি না স্কুলের মতো একদম টিচারের চামচা হয়ে যাবেন, ল্যাপডগ হয়ে যাবেন, সারাক্ষণ তেল মারবেন না, সেটা না। কিন্তু হ্যাঁ, কন্ট্যাক্ট রাখবেন যাতে আপনাকে চেনে ওরা, আপনি এতে কোনো সমস্যায় পড়ে গেলে যাতে ওরা সাহায্য করে। এমন নয় যে পরে যদি আপনি সমস্যায় পড়ে যান, ওরা আপনার নামই জানে না, নাম শুনে বলছে এটা কে, কি আদৌ আমাদের ক্লাসে পড়ে, এরকম কথা যেন না উঠে আসে। ওরকম চেনা পরিচিতি নিজের তৈরি করে রাখবেন। ঠিক আছে, এটা হলো। তারপর আরেকটা জিনিস হচ্ছে, কোনো রকম নেশার মধ্যে ঢুকবেন না। স্কুল লাইফ থেকে যদি সিগারেট খাওয়া শুরু করেছেন, তাহলে সেটা আপনার দায়িত্ব, পুরো আপনার লাংসের ক্ষতি হচ্ছে, আপনি সেটা ভালো মতো জানেন। কিন্তু যদি আপনি আগে থেকেই যদি খাওয়া শুরু করেন তো ঠিক আছে, সেটাকে ছাড়ানোর চেষ্টা করুন, যদিও আমি কেউ নই এটা আপনাকে জ্ঞান দেবার। কিন্তু নতুন করে কোনো নেশার মধ্যে ঢুকবেন না। আমার বন্ধুরা করছে, আমার বন্ধুরা প্যাকের পর প্যাক সিগারেট শেষ করে দিচ্ছে, বা বোতলের পর বোতল মদ গিলে দিচ্ছে, সেটা দেখে কিন্তু এই পিয়ার প্রেশারে এসে দয়া করে নেশার মধ্যে ঢুকবেন না।
নেশা কিন্তু শুধু ক্যারিয়ার নয়, আপনার জীবন বরবাদ করে দেবে পুরো। আবারও বলছি, আপনি এখানে ক্যারিয়ার তৈরি করতে এসেছেন, শেষ করতে নয়। তো এইসব নেশা টেশার মধ্যে থাকবেন না। আর যদি এইসব হার্ড ড্রাগসের মধ্যে যদি কেউ থাকে বা ওইসব চরস গাঁজার মধ্যে যদি কেউ থাকে, একদম 1000 মাইল দূরে থাকবেন তাদের থেকে। কারণ তারা চেষ্টা করবে যে তারা নিজেদের সার্কেলটাকে বড় করার, আর আপনাকে তাদের থেকে সাবধান থাকতে হবে। হ্যাঁ, তো আমি আবারও বলে দিচ্ছি, সামারাইজ করে দিচ্ছি পুরো ভিডিওটা। প্রথম দিন থেকেই সোশ্যালাইজ করতে শুরু করতে হবে। পড়াশোনা ফাঁকি দিলে হবে না, পড়াশোনার সাথে সাথে আপনাকে বাকি যে সব কোকারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলো চালিয়ে যেতে হবে, যাতে আপনার নেটওয়ার্কটা তৈরি হয় আরও ভালো করে। টিচারদের সাথে, প্রফেসরদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, যাতে তারা যাতে কোনো সমস্যায় আপনাকে সাহায্য করতে পারে। সিআরের সাথে ভালো সম্পর্ক রাখবেন, বা যেটা বললাম, যদি ভোঁদাদের ক্লাস হয় তাহলে নিজেই হয়ে যাবেন সিআর, কিছু যায় আসে না কারুর ওখানে। আর শেষ যেটা বললাম সেটা হলো যে নেশার মধ্যে ঢুকবেন না। দেখুন, এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ফার্স্ট ইয়ারে যদি থাকেন তো আরও আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো করে। আগামী ভিডিওটা আমি বানাবো হচ্ছে কাদের থেকে আপনাকে এই জঙ্গলের মধ্যে, এই কলেজ নামক জঙ্গলটার মধ্যে আপনাকে কাদের থেকে একটু সাবধান থাকতে হবে, যাতে আপনার জীবনে কোনো যাতে নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।